বলছে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% মেয়ে আর 70% ছেলে পাস করেছে। যদি মোট পাসের হার 75% হয় তবে কতজন ছেলে পরীক্ষাটি দিয়েছিল। এখানে দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া হচ্ছে 480 জন, 85% মেয়ে এবং 70% ছেলে পাস করেছে। আর মোটের পর পাস করেছে 75%, মানে ছেলে মেয়ে মিলে মোটের পর পাস করেছে 75%। তাহলে এটাকে আমরা এলিগেশনের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এভাবে লিখে নেব, এখানে হচ্ছে গার্লস আর এখানে লিখে নিচ্ছি আমরা বয়েজ। ঠিক আছে, তাহলে গার্লস পাস করেছে কত পার্সেন্ট, না 85%। তাহলে এখানে 85% এভাবে লিখে নেবে। আর বয়েজ পাস করেছে কত, না 70%। আর মোটের উপর পাসের হার, মানে গার্লস এবং বয়েজ, বালক এবং বালিকা মিলে মোটের উপর পাস করেছে কত, মানে পাসের হার হচ্ছে কত, 75%। একে এইভাবে লিখবে। ঠিক আছে, এরপরে ডিফারেন্স নেবে এইভাবে আড়াআড়িভাবে এলিগেশন পদ্ধতির মাধ্যমে। 85 - 75 মানে হচ্ছে এখানে 10, আর 75 - 70 তার মানে এখানে হচ্ছে 5। তাহলে এখানে অনুপাত আমরা বের করে নেব, কত হচ্ছে 1:2। এখানে এটা হচ্ছে কার অনুপাত, না এখানে বালিকা, এটা হচ্ছে বালিকা, আর এটা হচ্ছে তোমার বালকের অনুপাত। বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত হচ্ছে 1:2। ঠিক আছে, এটা হচ্ছে বালিকা, এটা হচ্ছে বালক, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে বালিকা আর 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে তোমার বালক। এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 480 জন হলে কতজন ছেলে, মানে বালকের সংখ্যা বার করবো। এখানে দেখো টোটাল ইউনিট কত হচ্ছে 1 + 2 মানে 3 ইউনিট। এখানে 3 ইউনিটের মান দেওয়া রয়েছে কত, 3 ইউনিটের মান দেওয়া রয়েছে কত, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 480 জন। তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 480 জন। এখানে বালকের সংখ্যা বলেছে কত, তার মানে এখানে আমরা 2 ইউনিটের মান আমরা বার করব। ঠিক আছে, যদি বালিকা বলতো তাহলে 1 ইউনিটের মান বার করতাম। তাহলে এখানে বলেছে বালক, তার মানে 2 ইউনিটের মান কত আসবে, না দেখো 480 বাই হচ্ছে তোমার কত, না 3 গুণিত হচ্ছে তোমার 2। তাহলে 3 × 16 = 48 মানে 160, 160 গুণিত 2 তার মানে হচ্ছে 320 জন। তাহলে এখানে বালকের সংখ্যা কত হবে, না 320 জন হবে সঠিক উত্তর। তার মানে এখানে সঠিক উত্তর হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।